আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ঈদ মুবারক। সো আজকে ঈদের দিন, অনেক আনন্দের দিন। সো আজকে এমন কোনো মানুষ নাই যে কোরবানির গোশত খাবে না। সো গরিব দুঃখী সবাই কোরবানির গোশত খাবে। সো সেই সঙ্গে আমরা এখন বাজে কিন্তু আড়াইটা, হ্যাঁ নাকি আড়াইটা বাজে। সো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি কোরবানির মাংস দিয়ে। সো কোরবানির মাংস না, বিশেষ করে সত্যি কথাটা বলি, এটা হচ্ছে আমাদের কেনা মাংস। কোরবানির আগে 6 কেজি মাংস কেনা হয়েছিল। আর বিশেষ করে আমরা বাড়িতে যেতে পারিনি। বাড়িতে রোজা রমজান মানে রোজারিতে বাড়িতে গেছিলাম, প্রায় 10 থেকে 12 দিন থাকা হয়েছে। সেই জন্য ভাবছি কোরবানিতে বাড়িতে যাবো না। সো কোরবানিতে মাংস কিন্তু আমরা ঈদের 2-3 দিন পর চলে আসবে, হ্যাঁ ইনশাল্লাহ। তখন আমরা কোরবানির মাংস দিয়ে একটা ভিডিও বানাবো। সো দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের কিনা মাংস। সো আজকে ঈদের দিন, হ্যাঁ আজকে কিন্তু এখন কিন্তু দুপুর প্রায় আড়াইটা বাজে আড়াইটার কাছাকাছি। সো আমরা এখন লাঞ্চ করব। সো ঈদের আইটেম, হ্যাঁ ঈদের দিনে যে আইটেম রান্না করা হয়েছে, বিউটি বলবে কি কি আইটেম রান্না করছে। বলো দেখি কি কি রান্না করছো তুমি। এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে লাচ্ছি সেমাই, এটা হচ্ছে যে কুলসুম সেমাই মানে লম্বা সেমাই, এটা হচ্ছে ডিম কোরমা, রোস্ট, কক মুরগির রোস্ট, আর এটা হচ্ছে গরু মাংস। সো এখন আমরা খাই, হ্যাঁ। আর আপনারা যারা অলরেডি ভিডিওটি ক্লিক করছেন অবশ্যই দেখতে থাকেন, হ্যাঁ মজা পাবেন। আমরা ভিন্ন ভিন্ন ধরনের কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু এই বিয়ার বাড়ির রোস্টের মতো করা হয়েছে। হ্যাঁ ভিডিও বলছি যে ঈদের দিন বিয়ে বাড়ির মতো রোস্ট করবা, আর যেমন মজা লাগে আর কি। রোমাইসা কিন্তু খাচ্ছে এই যে ইয়াতে। সো আগে রোস্টটা দিয়ে শুরু করি। আম্মু খাও। আজকে কিন্তু কোনো চ্যালেঞ্জ হবে না, হ্যাঁ আজকে মজা নিয়ে খাবো আপনাদের সাথে বসে। মানে আপনারা কিন্তু আমাদের সাথে বসে পড়েন অলরেডি, হ্যাঁ খাবার নিয়ে বসে পড়েন। বিসমিল্লাহ। চামচ তো আছে, ঝোল নাও। কেমন হয়েছে? ভালো। ভালো। এই রোস্টটা একদমই বিয়ে বাড়ির রোস্টের মতো। আমরা বিয়ার দাওয়াত খেতে যাই, একটু রোস্ট দেওয়া হয় যেরকম ফ্লেভারটা, ঠিক সেম এরকম ফ্লেভারটা হয়েছে। আর মুরগির সাইজটা কিন্তু অনেক বড়। আপনারা ভাবতে পারেন যে ব্রয়লার মুরগি মনে, না এটা ব্রয়লার মুরগি না। হাত দিয়ে নিলাম, নিজেদের খাবার তো এখনই সব শেষ করে দিব, সেজন্য হাতটা নিলাম। বিসমিল্লাহ। একটু গ্রেভি নিই। রোমাইসা কিন্তু বিছানায় বসে কিন্তু পোলাও আর কোক একসাথে খাচ্ছে। মজা আম্মু, মজা। খাও। আবার আমাদেরকে বলে মজা। রোমাইসা উল্টা আবার আমাদেরকে বলে মজা। মজা আম্মা। অবশ্যই খাওয়াইবা তুমি? হ্যাঁ তোমার শ্বশুর বাড়িতে গেলে খাওয়াইবা? খাওয়াইবা? খাওয়াবে আম্মু। তোমার শ্বশুর বাড়িতে গেলে আব্বুরে কি এই মজা মজার খাবার খাওয়াইবা? বাহ বাহ, মাথায় এমন করে। তাই? আচ্ছা খাওয়াইবা? গুড। এটা পেঁয়াজ দাও তো কেন দে। বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, আজকে ঈদের দিন বৃষ্টিটা না আসলে ভালো হইতো। আসতে পারছে কেন? সব জায়গাটা চলে যাবে আবর্জনা। সবার কি কুরবানি মানে গরু কাটা শেষ অলরেডি? তাহলে ভালো।
একটু সত্যি কথা বলো, তোমার জীবনে সবচেয়ে মজাদার খাবার স্বামীর বাড়িতে গেছো না বাপের বাড়িতে গেছো না অন্য অন্য জায়গায় গেছো, রেস্টুরেন্টে বা বাহিরে? মজা খাবার, হুম। মজা খাবার তো সবসময় খাবার, তবে সবসময় তো মানুষ খায়। আগেও খাইছি, এখনো খাই, এমনই তো। আচ্ছা না যে স্বামীর বাড়িতে আসা সবচেয়ে মজাদার খাবার খাইছি বা এই খাবারটা মজা হয়েছে অন্য অন্য জায়গার চেয়ে। খাবার তো সব মানে তুমি তো গরু গোস্ত অন্য জায়গায় খাইছো, আমার বাড়িতে খাইতেছো, কোন জায়গায় বেশি মজা পাইছো? আছে না স্মৃতিকর একটা ব্যাপার? আমি মজা খাইছিলাম, খুব ভালো লাগছিল আমার। কোন জায়গায়? সেন্টার যখন বিয়ে বাড়ি খাবার তখন তখন বাবা আজকে আমার খাবার রেস্টুরেন্টের সাথে ইয়ে আছে আর কি, মিল আছে। একটু মাংস নেই, মনে হচ্ছে আমি রেস্টুরেন্টেই খাচ্ছি। রোস্ট কিন্তু অনেক মজা লাগে। আম্মু আম্মু ও আম্মু, মজা, বিসমিল্লাহ। গরুর মাংস কিন্তু কষানোর সময় অনেক খাওয়া হয়েছে, জানো, বেশ একটা মনে হচ্ছে না গরুর মাংস। মানে রান্না করার সময় চুলাত বসে খাই নিছে 1 প্লেট। আমার রুচি নেই, রোস্ট অনেক মজা আসছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সবচেয়ে বেশি খাবার, হ্যাঁ, সবচেয়ে বেশি খাবার কোথায় খাইছো? বেশি খাবার মানে তরকারি আইটেম না ভাত আইটেম? তরকারি আইটেম বেশি, সবচেয়ে বেশি নিয়ে সামনে নিয়ে বসছো কোথায়? বর্তমান যেখানে যেখানে। বলো, স্বামীর বাসায়। লজ্জা লাগে তাতে কি? স্বামীর বাসা কেন বলবো? যারা সত্যি এটাই তো বলবা। স্বামীকে কত বড় করা যাবে না, হুম। স্বামী কত বড় করা যাবে না। ও, স্বামীকে ছোট করে রাখা উচিত। হুম, মানে যারা মানে জ্ঞানী গুণী তারা কিন্তু স্বামীকে উচ্চ জায়গায় বসায় রাখে। হ্যাঁ, আমি তো জ্ঞানী না, এই জন্য। ওই যে এক মুহূর্তের জন্য বলছে স্বামীকে এত, কি বলছো, এত উচ্চতা রাখা ঠিক না। কিন্তু জ্ঞানী নারীরা কিন্তু স্বামীকে উচ্চতা রাখে, কারণ রাখো। স্বামী উচ্চতা থাকলে নিজেকে ওই উচ্চতা রাখা যায়। ঝোল নাই গেলে মাংস, তুমি তো মাংস আল্লাহ। ডিমটা দেখি কেমন হচ্ছে। খুব খাচ্ছে আর পোলা হচ্ছে ডেগো দিতেছে। অনেক মজা হয়েছে কি সবকিছুই, যে কটা খাইছি খুবই মজা পাইছি। বাকি আছে কোনটা? শ্যামাই, চুল কই ফেলে দাও। হ্যাঁ, হাত দিও না, তোকে হাত দিও না মো।
পেট ভরে গেছে। আসুন আসুন। রোস্টের গ্রেভি নেই, রোস্ট তো এত গ্রেভি দেওয়া উচিত না, মাখা মাখা রোস্ট। পাতলে কিন্তু এত একটা হাড্ডি আছে গরু। কি আপু? এটা কিন্তু আমি ধীরে সুস্থে বসে খাবো। খাও। মগজরা হাটে। শসা কই? শসা দাও, খাওয়ান শেষ। ও মামার প্লেটে দেয়। আমার শশা খাওয়ার শব্দ পায় আর শশা খাইতে মন চাইছে তোমার। তাহলে মন থেকে শসা টানতেছে, অথচ প্লেটে আছে দেখতে পারি। হাড্ডি কোন আমার শর্ট মাংস তো ভালো লাগে না খাইতে, দাঁতে দাঁতে। ভরপুর পেট ভরেছে। এটা অন্তকে হাড্ডি তো তোকে যা একটা মাংস খাই। কষানোর সময় কিন্তু মাংস খাইছি পুরা। হাড্ডি। আরে এমন হাড্ডি দিছে, হাড্ডি শেষ ওরা কেটে এখানে ইয়া হাড্ডি দিছে। মাংসটা একটু লাগানো থাকবে চাইতে। যা তুমি হাড্ডিটা কড়া থেকে নিয়ে আসো, হ্যাঁ হাড্ডি নিয়ে আসো। হুম। শেষ খাওন। আম্মু কি বাপুরাম পুরে কই? বাবা এটা আমি খাবো, এটা তো তোমার নজর দিয়ে কোনো লাভ নেই। দেখি আমি আমি দেখি খাবো না। হাড্ডি কিন্তু এরকম আরেকটা হাড্ডি আছে, ওটার ভিতরে কিন্তু মালপানি আছে বের বের my. করবা যাবে না মনে হয় না। না, খায়া যাকে দিব একটু খামড় দিয়ে দিই। ওই যে আমরা ইয়াতে ইউটিউবে দেখি এরকম হাড্ডি কত চাই, এরকম হাড্ডি তো নাকি হ্যাঁ। আর একটা এই হাড্ডিটা আসছে মানে নাকি আমরা কি আছে বুঝি না। নেহারি বলে, নেহারি হাড্ডি। কিসে দিবা? আমার একটা সমস্যা কি, চিন্তা করি এদের দিন বেশি করে খাবো। ভাই করছো এটা দাও। না বাড়ি বাড়ি মুখে এরকম টান দিছি না, মুখে চলে গেছে পুরো ডাইরেক্ট। এই যে বাড়িতেছে, এই রুমাসা করার সমস্যা হবে। এই যে ক্যালসিয়াম। দেখি কেমন ফ্লেভারটা। ও এত বেশি মজা না। মানুষে ইউটিউবে ভিডিও দেখি মাঝে মধ্যে, এই জিনিসটা পায়া বাবা এমন একটা এক্সাইটেড প্রকাশ করে, ওয়াও কত মজা জানি। আমার কাছে তেমন একটা মজা লাগে না ক্যালসিয়ামটা। মানুষ মনে করো শেষ তোমার। খাও আর আছে তো প্লেটে, এটা সেমাই ট্রাই করি। সেমাই চামচ কই? এখানে একটা চামচ ছিল। এটা কি সেমাই? দুইটা মানে দুই ফ্লেভার সেমাই নাকি? মাকে খেতে দাও, ওকে কুক দাও না, কুক দাও। হেবা তোর ভালো করে দাও, দাও খাও। যাও যাও যখন দেখো বসে খাও, বসে খাও। আমার ডিস্টার্ব করতেছো, ভিডিওটা শেষ করে দিই। সেমাই কোনটা মজা হয়েছে আমি ট্রাই করি একটু। গ্লাসটা ধরে ফেলা দিবে। যাও। এত যাও। আচ্ছা
সেমাই কোন নাম মজা হয়েছে আমি দেখি। এটা কি সেমাই? কুলসুম। কুলসুম সেমাই। এটা লাচ্ছি। লাচ্ছি দে ভালো লাগছে। ওকে, দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মাইসা ডিস্টার্ব করতেছে। আম্মু, তোমার খাওয়া শেষ অলরেডি? হ্যাঁ মাইসা, এইটা কেডারে? খাওয়া শেষ? খুব খাওয়া শেষ? আম্মা সবাইকে টাটা দাও। টাটা টাটা বলো টাটা। এই যে বিউটি এখন বসে গেছে খাবার লিয়া। এখন সারাক্ষণ সারাদিন খাইবে, আর তুমি অল্প অল্প করে সারাদিন খাইবে। আর তুমি সাথে থাকবা নাকি? আমি তো চাইয়ে থাকবো, আমি এখন ঘুমাবো তুমি তালা মারছো? না কোলা। তালা মারে তো ঘুমাইবা। আল্লাহ মা, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা। বলছিলাম না খাবারের পরে আরো খাইবো ধীরে ধীরে। এতক্ষণ নিজে খাইয়া এক কট্টা মাংস ছিল এখানে, এই জায়গাটার মধ্যে অতলা মাংস ছিল, আর হাড্ডি বেড়া এখন চিপাইতেছে। একটা কথা বলে, এতে অনেকগুলো মাংস ছিল, সলিড মাংস, সেগুলো নিজে খাই আমি খাইছি 2-4টা। শেষ করে ফেলছে। এখন না আমি হাড্ডি নিয়ে বসে আছি। আমিও খাইছি, হাড্ডি ঠিক নিয়ে আছে বসে আমি আছি। খাইছি। তবে আমার হাড্ডি বিশাল করে একটা হাড্ডিটা খাই শেষ করতে পারছি না। এটা অনেক কুত্তার দিয়ে দেবো। আমি কুত্তার হাড্ডি দিয়ে দিবা? চাবাইতে পারলাম না, ভালো লাগে না এবার। আমো, হাড্ডি চাবানো হয়েছে। হ্যাঁ আমো, তুমি খাইছ? এদিকে তুমি খাইছ? খাইছে, কুত্তার হুড়ো হয়েছে। যাও কুকলিয়াও খাও, কুকলিয়াও খাই। টিম 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 তারা মাঠে পারে, এই যে টিম মধু। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে। আমা ওই যে কুকার এসে, কুকার এসে খাইবা, খাইবা, খাইবা খাইবো না, খাইছি। না। হয়েছে আরো খাইবা? কেমন লাগলো আমাদের ভিডিও? আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো মজার মজার ভিডিও পেতে। আজ তবে আসি, টাটা, বাই বাই। ওকে সবাইকে আল্লাহ হাফেজ দাও। আমু টাটা, টাটা দাও 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 দাও, টাটা। এ মন বসছে খুব খায়া? খাইনি, সবটা খাইনি। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।